মানে সে হবে কি পাইলট। তো এগুলো কি উইল বি, এগুলো কি বি বার। তাহলে এখন আমাদের জীবন মনে করতে আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমরা সবাই বলতে পারি। আমি একজন টিচার, আই এম এ টিচার, আমি সবাই বলতে পারি। এখানে এরকম জাতীয় কথাগুলো আমরা কি বি বার দিয়ে ইউজ করতে পারি। বি বার বলতে আমরা এই যে এম ইজ আর ওয়াজ এর এগুলো আর কি। তো এখন দেখি, ঠিক আছে। এখন এম, এম হলো লিস্ট অফ বি বার। যেমন আই এম এ স্টুডেন্ট, ইজ, শি ইজ আ ডক্টর, মানে সে একজন ডাক্তার। আর দে আর আর্মিজ, ওয়াজ, আই ওয়াজ আ টিচার, ঠিক আছে। ওয়া, ইউ ওয়া আ গল্ফার। হ্যাভ, আই হ্যাভ a smartphone. Be, she will be in London. Been, I have been to London. ঠিক আছে, এই হলো আমাদের বি বার। এম ইজ আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, এগুলো হলো কি বি বার। এখন দেখি বি বার বাদও রেগুলার যে ভার্ব আছে, ওয়াক, রান, থিঙ্ক, কনসিডার, এগুলো আছে না রেগুলার ভার্ব। এই ভার্বগুলো দিয়ে আমরা কি করব, বাক্য তৈরি করব। বাক্য তৈরি করার আগে আমাদের জানতে হবে প্রত্যেকটা বাক্য আমরা এখন বলতে পারি, অতীতেরও বলতে পারি, ভবিষ্যতেরও বলতে পারি। প্রত্যেকটা কথাই আমরা কোনো কোনো কথা অতীতে থাকে, কোনো কথা বর্তমানে থাকে, কোনো কথা মাত্রা শেষ হয়েছে, কোনো কথা ভবিষ্যতের। এই রকম কথাগুলো বলার জন্য আমরা তিন ধরনের ভার্ব ইউজ করব। প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্ম থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। তো এখন আমরা অনেকেই প্রেজেন্ট ফর্ম জানি, বাস পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম জানি না। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ না করা ছাড়া আমি অতীতের কোনো কথাই বলতে পারবো না। অতীতের কোনো কথাই আমরা পাস্ট বাক্য পাস্ট ফর্ম না ইউজ করলে বলতে পারবো না। তাহলে যদি বলি যে আই গো, আমি যাই, এর মানে যদি বুঝাই যে আই গো টু ঢাকা, আমি ঢাকা গিয়েছিলাম, তাহলে কিন্তু হবে না। এর মানে হলো আমি ঢাকা যাই, আই গো টু ঢাকা মানে হলো আমি ঢাকা যাই। আর আমি যদি বুঝাইতে চাই যে আমি কলেজে গিয়েছিলাম, তাহলে বলতে হবে আই ওয়েন্ট টু কলেজ। আই গো টু কলেজ দিয়ে বোঝানো যাবে যে আমি কলেজে যাই। আমার তার মানে কি আমাদের তিনটা ফর্মে শিখতে হবে। যেমন ওয়াচ, দেখা, যেমন আমি দেখি আই ওয়াচ, ঠিক আছে। আর আমি গতকাল একটা মুভি দেখছিলাম হলে গিয়ে, যদি বলতে চাই যে আই ওয়াচ মুভি ইয়েস্টারডে ইন দ্য হল, তাহলে কিন্তু হবে না। বলতে হবে কি আই ওয়াচড, আই ওয়াচড, আই ওয়াচড মুভি ইন দ্য হল, আমি হলে মুভি দেখেছিলাম। গতকালে বুঝাতে চাই। এখন এই মাত্র যদি বুঝাতে চাই, যেমন আই হ্যাভ ওয়াচড, আমি মাত্র দেখেছি। তাহলে এই রকম ভার্বগুলো আমরা কি করব, শিখবো। বাই, বট, বট, ঠিক আছে। তারপর লার্ন, লার্নড, লার্নড। যেমন আমি ইংরেজি শিখেছি, আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্নড ইংলিশ। এইরকম ওয়ার্ডগুলো আমরা এই আমাদের লেসনে আলোচনা করব, ডিপলি আলোচনা করব। বাট এখন শুধু একটা বারবার যে তিনটা ফর্ম থাকে এগুলো আমরা দেখতেছি, কারণ এই কোর্সটা যারা এলিমেন্টারি লেভেলের তাদের থেকে শুরু করে যারা অ্যাডভান্স লেভেলের তাদের পর্যন্ত যাবে ইনশাল্লাহ। তাহলে সেই জন্যই আমরা এগুলো শিখতেছি। যারা পারে তাদের জন্য এগুলো বোরিং লাগে, মনে করো যে আপনি পারেন, এটা আপনার জন্য বোরিং লাগতে পারে। বাট এগুলো যারা পারে না তাদের জন্য কিন্তু এটা মানে তারা এটা এনজয় করবে, ঠিক না। তারা বলবে যে না শিখতেছি। এখন আপনার আপনার পাড়াটা থাকলেও মনে করেন যে কি হবে, এই জিনিসগুলো দেখা হবে। দেখা হলেই আমরা অনেক সময় অনেক জিনিস পাড়া জিনিসে দেখতে দেখতে ভুলে, না দেখতে না দেখতে ভুলে যাই, ঠিক আছে। তো সেই জন্যই আমরা একটু রিভাইজ দিচ্ছি মনে করেন। তাহলে সি, স, সিন, টেক, টুক, টেকেন, তারপরে ঠক, 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 ঠিক আছে। এই ওয়ার্ডগুলো আমরা শিখলাম। তো আমরা যেটা আর একটু যাওয়ার আগে বলি, কথাবার্তা বলার জন্য আমাদের অনেক সেন্টেন্স, অনেক ওয়ার্ডই শিখতে পারে, 1000, 2000, 3000, 5000, যত যে যত কিছু শিখা যায়। তবে এর ভিতরে মোস্ট কমন যে বারগুলো থাকে, মোস্ট কমন যেই আমরা কথাবার্তাগুলো বলি, কথাবার্তাগুলো বলি, সেই কথাবার্তার ভিতরে কি করতে হবে, 300 ওয়ার্ড স্পোকেন ইংলিশ। হ্যাঁ, স্পোকেন ইংলিশে 300 বার শিখবো, যেগুলো আমরা ব্যক্তিগতভাবে সবসময় কথাবার্তা বলি, যেগুলো সবচেয়ে বেশি প্রচলিত। সেই রকম আমরা 300 ওয়ার্ড নিয়ে আমরা কোর্সে আমাদের আলোচনা করবো বেশি, ঠিক আছে। তাহলে দেখো ভার্ব তো এখন আমরা চিনলাম। এখন ভার্ব চেনার পর এখন কি দেখবো, সাবজেক্ট। ভার্ব তো চেনা হয়ে গেল, একটু আগে চিনলাম, যেমন আই ওয়াক, আমি হাঁটি, আই ওয়ার্ক, আমি কাজ করি, কাজ করে হলো ভার্ব। এখন সাবজেক্টটা কি, যে কাজ করে, মানে কে করে, যে করে, যে করে সে হলো ভার্ব, সরি সে হলো সাবজেক্ট। তাহলে যেমন সাবজেক্ট ইজ দ্য এলিমেন্ট অফ আ সেন্টেন্স হুইচ ইজ ডুইং দ্য অ্যাকশন, মানে সাবজেক্ট হলো একটা এলিমেন্ট যেটা কাজটা করতেছে। এখন মনে কর যে
একটু আগে বলেছিলাম সারা সুইমস ইন দ্য রিভার, সারা নদীতে সাঁতার কাটে, তার মানে কি এখানে কে কে সাঁতার কাটে, হু সুইমস, কে সাঁতার কাটে, সারা, তাহলে সারা হলো সাবজেক্ট, তার মানে হলো কাজটা যে করে, কাজটা করা হলো ভার্ব, ঠিক আছে, যে করে সে হলো সাবজেক্ট, ঠিক আছে। ইউজুয়ালি সাবজেক্ট ইজ নাউন্স অর প্রোনাউন্স, মানে সাবজেক্ট কি নাউন, যেমন নাউন মানে হলো কোনো কিছু নাম, যে কোনো কিছু নামই নাউন, ঠিক আছে, গাছ হতে পারে, বলা যে কোনো কিছু, কলেজ, স্কুল, আমার নাম, তোমার নাম, হ্যাঁ, আমি, তুমি, বাট আমি, তুমি, এগুলো হলো প্রোনাউন। যেমন মনে করো যে ইট মিনস সাবজেক্ট ক্যান বি এনি নেম অর প্রোনাউন অফ দ্য নেম, সাবজেক্ট একটা নাম হতে পারে এবং এই নামের প্রোনাউনও হতে পারে, ঠিক আছে। প্রোনাউনগুলো আমরা দেখবো, এখনই দেখবো, এগুলো মোস্ট কমন সাবজেক্ট, এগুলো আমাদের শিখতে হবে, ঠিক আছে। যেমন আই হলো একটা সাবজেক্ট, ইউ হলো একটা সাবজেক্ট, আই, ইউ, উই, হি, শি, দে, ইট। এখন আমরা অনেকেরই কিন্তু প্রশ্ন করছি আমি আমার লাইফে, তারা সাবজেক্ট বলতে পারে না, সাবজেক্ট বলে বলে যে এম, ইজ, আর, ওয়াজ, আর, যদিও জানি আমরা আই, ইউ, উই, হি, শি, দে, ইট এগুলো সাবজেক্ট, বাট কি বলে এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো সাবজেক্ট, এগুলো কিন্তু ভার্ব, কিন্তু এগুলো কিন্তু ভেরি বেসিক, বাট আমরা জানি না। সেগুলো কি করতে হবে, এগুলো আমাদের একদম ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, যে ইন ফার্দার যদি কেউ প্রশ্ন করে, ইন ফিউচার যদি কেউ প্রশ্ন করে, তাহলে এগুলো আমরা যাতে সাবজেক্ট বার এগুলো চিনতে পারি। আই, ইউ, উই, হি, শি, দে, ইট, এভাবে মুখস্থ করতে হবে। আই, ইউ, উই, আই, ইউ, উই, হি, শি, দে, ইট, একদম ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই এখানে। তারপরে প্রত্যেকটা সাবজেক্টের একটা অবজেক্ট থাকে, যেমন আয়ের অবজেক্ট মি, যেমন আমি হলো আই, আমাকে ইংরেজিটা কি, মি, ঠিক আছে। তুমি হলো, ঠিক আছে, ইউ, তোমাকে, তোমাকে ইংরেজি হলো আবার ইউ, ঠিক আছে। উই হলো আমরা, বাট আমাদেরকে, তুমি আমাদেরকে বই দিলে, তুমি আমাদেরকে উপদেশ দিলে, তুমি তো ঠিক আছে ইউ জানলা, বাট আমাদেরকে ইংরেজিটা কি, ঠিক আছে না, ঠিক আছে, আমাদেরকে ইংরেজিটা হলো আস, ঠিক আছে। তা হলো হি হলো কি, হিম, সে, হি হলো সে, হিম হলো তাকে, আমরা তো সে জানি, সে যায়, ঠিক আছে, সে তাকে পেন দেয়, তো তাকে ইংরেজিটা কি, হিম, হি গেভ হিম আ পেন, ঠিক আছে। শি মানে হলো মেয়ে, তো শি মেয়ে, আর মেয়েদের ক্ষেত্রে হবে হার, দে মানে তারা, তাদেরকে হলো দেম, ইট মানে হ্যাঁ ইট। তারপরে এখন দেখেন এখানে আসলে আই মি মাইন, আই মি মাই হবে মাইন, ঠিক আছে, আমি মাইন অথবা মাই, মাই, মাই পেন, ঠিক আছে। তারপরে ইউ, তোমার, এগুলো হলো পজিটিভ, এগুলোর সাথে সবসময় একটা নাউন থাকে, শুধু মাইন বাদে আর কি। তো এখন আওয়ার, যেমন উই, আস, আওয়ার, আওয়ার আমাদের স্কুল, এখানে কি বলবো, উই স্কুল বলবো, হবে না, এখানে আস স্কুল বললে হবে না, এখানে কি বলতে হবে, আওয়ার স্কুল, আমাদের কলেজ, আওয়ার কলেজ, এটা আমরা সবাই জানি এগুলো। তো এখন হার, এখানে একটু ভুল হয়েছে, আসলে হিজ হবে এখানে, হি, হিম, হিজ, এটা হচ্ছে হার শুধুমাত্র মেয়েদের জন্য, তাহলে এখানে কি হবে, হিজ, তাহলে হলো, তারপর হলো শি, হার, হার, এটা ঠিক আছে, দে, দেম, দেয়ার, ইট, ইট, ইটস, ঠিক আছে। তাহলে হলো সাম কমন সাবজেক্ট এন্ড ইটস অবজেক্ট এন্ড পজেসিভ, তাহলে কি এগুলো আমরা এভাবে মুখস্থ করব। প্রথমে হবে আই, ইউ, উই, হি, হি, শি, দে, ইট, আই, ইউ, উই, হি, শি, দে, ইট, ঠিক আছে। তারপরে এইভাবে আই, মি, মাইন, ইউ, ইউজ, উই, আস, আওয়ার, হি, হিম, হার, শি, হার, হার, দে, দেম, দেয়ার, ইট, ইটস, তাহলে এগুলো হলো কি, এইভাবে আমরা মুখস্থ করবো, ঠিক আছে। তারপরে এখন দেখি আমরা এগুলো দিয়ে কি করব, কিছু কিছু বাক্য তৈরি করব। এখন বাক্য তৈরি করার আগে আমরা দেখবো কিভাবে সাবজেক্ট, এখন তো এগুলো আসলে কি আমরা একটু আগে দেখলাম আই, ইউ, এগুলো কমন, এগুলো কমন সাবজেক্ট, এগুলো দেখলে চিনতে হবে যে এগুলো কি সাবজেক্ট, আর কোনো কথা নাই। তারপরে আমাদের যেটা করতে হবে, সাবজেক্ট চিনতে হবে। এখন আমরা তো জানি আই, ইউ এগুলো সাবজেক্ট, ঠিক আছে, এগুলো